নমস্কার, আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি। আপনাদের সঙ্গে রয়েছি আমি শুভদীপ। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি শ্রীভূমির ঠিক কাছেই। কারণটা হচ্ছে এটাই যে মেসির মূর্তি শহর কলকাতায় আগের দিন রাত্রেবেলা মেসির আগমন ঘটেছে এবং মেসির আগমনের আগে থেকেই কিন্তু শহরের একটি বহু প্রচলিত জায়গা অর্থাৎ শ্রীভূমির যে ভিআইপি বাজার ঠিক ক্লক টাওয়ারটার সামনে এখানে মেসির মূর্তি তৈরি করা হয়েছে। প্রায় 70 ফুটের মেসির মূর্তি তৈরি করেছে সুজিত বসু, তাদের যে বিভিন্ন আরও দল রয়েছে। সেই ছবিটা একটু দেখানোর চেষ্টা করব যে এই যে মূর্তির ঠিক সামনেই দাঁড়িয়ে রয়েছে আমরা শিল্পী আর্টিস্ট মন্টি পাল। তারই উদ্যোগে তারই চিন্তা ভাবনায় কিন্তু এই মেসির মূর্তি তৈরি হয়েছে। কলকাতায় এসছে যেরকম মারাদোনা থেকে শুরু করে পেলে, রোনাল্ডিনহো, এমি মার্টিনেস, এবার মেসিরও আগমন ঘটলো। কিন্তু মেসির আগমনের ফলে তার যে এখানে কলকাতায় পা রাখা কিছুটা হলো স্পেশাল, কারণ সদ্য 2022 সালে বিশ্বকাপ জয় তার হাত ধরে যা হয়েছে আর্জেন্টিনার হাতে। তারপরেই শহর কলকাতায় মেসি, সেই ছবি আপনাদের দেখাচ্ছি আমার ক্যামেরায়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আমার পেছনে মুহূর্তে পেয়ে গেছি সুজিতবাবুকে। সুজিতবাবু, কি বলবেন শহর কলকাতায় মেসি আর আপনাদের এই এরিয়াতে এত বড় মূর্তি? না, আমরা করেছি, মানুষ এটা ভালো বলছে, আর মেসি ফ্যান যারা আছে তারা এটাকে খুবই তারা খুশি হয়েছে। একটা এত বড় তারকাকে আমরা মানে ফুটবলের বলতে পারেন ভগবান যাকে বলে সবাই, সেই মেসির মূর্তি সবাই খুশি, শহরবাসী খুশি। আচ্ছা, মেসি যবে আসবে মানে ঘোষণা হলো, তারপরে কি প্ল্যানটা হলো নাকি আগে থেকেই প্ল্যান হচ্ছিল যে মূর্তিটা কথা আগে কিছু প্ল্যান হয়নি, এত আগে প্ল্যান করিনি। আমাদের অনেক প্ল্যান থাকে সারা বছর। মেসি আসার আগে থেকেই আমাদের কাছে খবরটা আমাদের কাছে আসতে থাকে এবং মেসির বাবার সঙ্গেও কথা, ওর বাবা চান একটা মেসির মূর্তি এই শহরে বসুক, যেখানে মারাদোনা আছে তার পাশে, ঘড়ির পাশে। সেই মোতাবেকই এটা হয়েছে। আপনারা দেখতেই পেলেন শহর কলকাতায় মেসির আগমনের পর মেসির মূর্তি, তার ছবি আপনাদের দেখালাম। মেসির যে মূর্তি প্রায় 70 ফুট, মন্টি পলের আর্টিস্ট অর্থাৎ এই যে ভাস্কর্য, এই যে কারুকার্য দেখতে পাচ্ছেন 70 ফুটের এত বড় মূর্তি, তার পেছনে রয়েছেন কিন্তু অবশ্যই সুজিত বসু, কিন্তু যার কথা না বললেই নয়, মন্টি পল আর্টিস্ট। তার উদ্যোগে কিন্তু এই মূর্তিটা সফল হয়েছে বললেই চলে। সব রকমের আপনাদের ভিডিও আমরা দেখালাম যে কি হলো আজকে গোটা কলকাতা জুড়ে। সুজিত বসু কি বললেন সেই ছবিও আপনাদের দেখালাম। এবার বাদবাকি ভিডিওর জন্য অবশ্যই চোখ রাখুন দৃষ্টিভঙ্গির পর্দায়।